আপনি যদি ভারতের বাসিন্দা হয়ে থাকেন তাহলে তো আপনি অবশ্যই জানেন, এবং আপনি যদি বাংলাদেশের বাসিন্দা হয়ে থাকেন তাহলেও আপনি খোঁজটা রেখেছেন। ভারতবর্ষে পলিথিন ব্যান্ড হতে চলেছে এবং 2রা অক্টোবর থেকে পলিথিন ব্যান্ড হয়ে যাবে। সুতরাং পলিথিনের ব্যাগ আমরা আর দেখতে পাবো না, কারণ পলিথিনের ব্যাগগুলি যেভাবে পরিবেশটাকে দূষিত করছে, তাতে করে পলিথিনের ব্যাগ নিষিদ্ধ করতে গভর্নমেন্ট বাধ্য হচ্ছেন। নদী নালা সর্বত্রই পলিথিনের ব্যাগেতে একেবারে ভরে গেছে, যে কারণে দূষণের মাত্রা তীব্র আকার ধারণ করেছে। সুতরাং বুঝতে পারছেন, সবজি বাজার থেকে শুরু করে একেবারে কাপড়ের দোকান পর্যন্ত তারা আর কেউই পলিথিনের ব্যাগ ব্যবহার করতে পারবেন না। আর পলিথিনের ব্যাগের একমাত্র বিকল্প হলো পেপার ব্যাগ। তাই পেপার ব্যাগের চাহিদা খুব ভালো মাত্রায় বেড়ে যাবে। হয়তোবা পৃথিবীর অন্যান্য দেশগুলিও আস্তে আস্তে এই পেপার ব্যাগের দিকেই ঝুঁকে যাবেন। তাই এই পেপার ব্যাগের ব্যবসাটি যদি আপনি এই মুহূর্তে শুরু করতে চান, সেক্ষেত্রে আপনি খুব ভালো লাভের জায়গায় পৌঁছতে পারবেন। পেপার ব্যাগ বানাতে গেলে প্রথমেই যেটা আপনাকে করতে হবে, একটি মেশিন কিনতে হবে। এই মেশিন বিভিন্ন ধরনের রয়েছে। মেশিনের দাম রয়েছে 3.5 লাখ টাকা থেকে শুরু করে একেবারে 8.5 লাখ টাকা, এমনকি তারও বেশি দাম রয়েছে। এই মেশিনগুলির ক্যাপাসিটি রয়েছে প্রতি ঘন্টায় 60টি থেকে শুরু করে একেবারে 15,000 পর্যন্ত পেপার ব্যাগ সাপ্লাই দিতে পারবে, এবং মেশিনের দাম অনুযায়ী এইগুলি নির্ভর করছে। আপনি চাইলে যে কোনো ধরনের মেশিন কিনতে পারেন, ক্যাপাসিটি অনুযায়ী মেশিন কিনতে পারেন। আর এই পেপার ব্যাগটি তৈরি করতে পেপার রোলের প্রয়োজন পড়বে। আপনি চাইলে ব্রাউন পেপার রোল ব্যবহার করতে পারেন। এই ব্রাউন পেপার রোলগুলির দাম পড়বে প্রতি কেজি 30 টাকা থেকে শুরু করে 50 টাকা পর্যন্ত দাম রয়েছে। এই পেপার রোলগুলি মেশিনের একটি নির্দিষ্ট স্থানে লাগিয়ে দিলেই একটির পর একটি পেপার ব্যাগ তৈরি হয়ে বেরিয়ে আসবে। এরপর আপনাকে যেটা করতে হবে, এই পেপার ব্যাগগুলিতে একটি হাতল লাগাতে হবে, যে হাতলটি আপনাকে ম্যানুয়ালি লাগাতে হবে। আপনি যে সংস্থার কাছ থেকে মেশিন কিনবেন তারা আপনাকে খুব ভালো করে এটা বুঝিয়ে দেবে, কারণ এটা একেবারে সম্পূর্ণ নতুন ব্যবসা। তবে মেশিনটি চালাতে খুব একটা সমস্যা হবে না, আপনি চাইলেই মেশিনটি অনায়াসে ব্যবহার করতে পারবেন। এখন চলুন লাভের হিসাবটা একটু দেখে নিই কীরকম লাভ রয়েছে এই ব্যাগগুলিতে। মনে করলাম আপনি খুব ভালো কোয়ালিটির পেপারটি ব্যবহার করছেন এবং আপনি প্রতি কেজি 50 টাকা দরে পেপার রোল কিনেছেন। এখন এই 1 কেজি পেপার রোল থেকে আপনি কমপক্ষে 40টি পেপার ব্যাগ বানাতে পারবেন। এই পেপার ব্যাগগুলিতে হাতল লাগানো এবং সেই ব্যাগগুলি প্যাকিং করা, ইলেকট্রিক খরচ, সমস্ত কিছু খরচ ধরে নিলেও আপনার 1 টাকার মধ্যেই সব কিছু কাজ মিটে যাবে। অর্থাৎ আপনার টোটাল খরচ কত হচ্ছে না, 50 টাকার আপনি পেপার রোল কিনেছেন এবং 40 টাকা আপনার হাতল লাগাতে লেগেছে, অর্থাৎ 90 টাকা হলো আপনার টোটাল খরচ। এখন আপনি যদি এই পেপার ব্যাগগুলিকে অন্তত পক্ষে 4 টাকা করে বিক্রি করে দিতে পারেন, সেক্ষেত্রে আপনার কত টাকা রেভিনিউ আসছে না 160 টাকা, অর্থাৎ আপনার প্রফিট আসছে 70 টাকা। এখন যদি ধরে নেওয়া হয় আপনি প্রতিদিন 25 কেজি পেপার রোলের কাজ করবেন, অর্থাৎ প্রতিদিন 1000টি ব্যাগ তৈরি করবেন, সেক্ষেত্রে আপনার কত প্রফিট দাঁড়াবে না 25 × 70, অর্থাৎ 1750 টাকা। এটা আপনি নেট প্রফিট হিসাবে পাবেন। সুতরাং বুঝতেই পারছেন এটা খুব লাভজনক একটা ব্যবসা। পাশাপাশি এই দ্রব্যটির একটা হিউজ চাহিদা শুরু হবে এবং গোটা ভারতবর্ষ জুড়ে এই ব্যবসাটি একেবারে রমরমিয়ে চলবে। আর এই ব্যবসাটি করতে গেলে আপনাকে প্রথমেই যেটা করতে হবে, একটি ট্রেড লাইসেন্স বানাতে হবে। আর আরও যদি বিস্তারিত জানতে চান, ভিডিওর নিচে ডেসক্রিপশনে একটি ভিডিও দেওয়া রয়েছে, আপনি চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। এখন প্রশ্ন হলো, এই মেশিন এবং পেপার রোল এগুলি পাবেন কোথায়? ভিডিওর নিচে ডেসক্রিপশনে একটি লিঙ্ক দেওয়া রয়েছে, ওই লিঙ্কে ক্লিক করলেই আপনি সমস্ত ধরনের মেশিনের লিস্ট পেয়ে যাবেন এবং সেই মেশিনের পাশেই ফোন নাম্বার দেওয়া রয়েছে সেলারদের। আপনি চাইলে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারেন এবং ফোনে কথা বলে নিতে পারেন। একই রকমভাবে পেপার রোলের ক্ষেত্রেও আপনি সমস্ত সেলারদের নাম্বার পেয়ে যাবেন। আপনি আপনার পছন্দ মতন সেলারদের সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারেন এবং আপনি পেপার রোল কিনে এই ব্যবসাটি অনায়াসে শুরু করতে পারেন। তাহলে আজকের ব্যবসার আইডিয়া এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করে যাবেন। তাহলে দেখা হচ্ছে পরের কোনো এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।